চাইনিজ রেস্টুরেন্টের মতো একই স্বাদের ভেজ চাউমিন যদি বাড়িতে বানাতে হয় তাহলে কিন্তু আমার আজকের রেসিপিটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে হবে। স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন, তাহলে আপনারাও বাড়িতে পারফেক্ট টেস্টের এই চাউমিনটা বানিয়ে ফেলতে পারবেন। সবজি কাটার উপরে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই নির্ভর করে। তাই প্রত্যেকটা সবজি কিভাবে কাটতে হবে সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরের খোসা ছাড়িয়ে এইরকম ভাবে লম্বা লম্বা করে আলু ভাজার মতো গাজরগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি লম্বা লম্বা করে ক্যাপসিকাম গুলোকেও কিন্তু কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে আপনারা বেল পেপার নিতে পারেন। আমি এখানে ইয়েলো বেল পেপার নিয়েছি। ইয়েলো বেল পেপারটাকেও একই রকম ক্যাপসিকামের মতনই কেটে নিয়েছি। তারপরে এখানে একটা রেড কালারেরও বেল পেপার নিয়ে একইভাবে আমি কেটে নিয়েছি। এই বেল পেপারটা কিন্তু অপশনাল, আমি কালারের জন্য দিয়েছিলাম। এবার এখানে আমি বাঁধাকপিগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমরা বিনস নিয়েছি। এই বিনসটাকে এরকম ত্যাকচা ত্যাকচা করে ছোট ছোট করে কেটে ফেলতে হবে। আমি সমস্ত সবজিগুলোই আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটা হচ্ছে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটাকে আমি লম্বা লম্বা করে এক আঙুল এইরকম সাইজের কেটে নেব। স্প্রিং অনিয়ন গুলো মোটামুটি দুটো স্প্রিং অনিয়ন আমি এখানে দিয়েছি। আর স্প্রিং অনিয়নের মাথাগুলোকেও আমি হালকা করে চিড়ে নিয়েছি যাতে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, এটা কিন্তু চাইনিজে মাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস। চাইনিজ যে কোনো রান্নাতে কিন্তু আদা রসুনটা আপনাদের দিতেই হয়। আমি রসুন, আদা সব এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সুন্দরভাবে যত ছোট ছোট করে কাটবে তত কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। এরপরে আমি লঙ্কাটাকেও ওই বিনস যেইভাবে কেটেছিলাম তেরচা তেরচা করে ঠিক সেইভাবে লঙ্কাগুলোকেও কেটে নেব। পেঁয়াজগুলোকেও আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি সসের মিক্সটা বানিয়ে নিচ্ছি। এর জন্য 1 চামচ সয়া সস, 1 চামচ সেজওয়ান সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ টমেটো সস ভালো করে মিক্স করে নেব একটা বোলের মধ্যে। এটা আমার পরে কাজে লাগবে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি একটু গরম জল আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর নুডলস গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি সাদা তেল আমি এটার উপরে ছড়িয়ে দেব। আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে বের করে নেব। ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। তারপরে ওপর দিয়ে আরেকটুখানি সাদা তেল দিয়ে ভালো করে নুডলসের গায়ে মাখিয়ে নিতে হবে যাতে নুডলস গুলো একে অপরের সাথে লেগে না যায়, ঝরঝরা হয়ে থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নেব সেই সবজিগুলোকে ভাজার জন্য। প্রথমেই আমি দিয়ে দিয়েছি গাজর, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, রেড বেল পেপার আর দিয়ে দিলাম বিনস। এগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব সেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো, রসুন, আদা আর লঙ্কা কুচি। এগুলো দিয়েও কিন্তু আমাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই বাঁধাকপিটা আর স্প্রিং অনিয়নটা। এটা দিয়েও কিন্তু একটুখানি নাড়াচাড়া করতে হবে এবং এটা সেদ্ধ হওয়ার পর একটুখানি লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে ওই বানিয়ে রাখা সসের মিক্সটা। সসের মিক্সটা দিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু সবজিগুলো ফ্রাই করার প্রয়োজন নেই। এবার জল ঝরিয়ে রাখা নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি লবণ কম মনে হয় এই সময় একটু লবণ দিতেও পারেন, আর যদি ঠিক থাকে না দিলেও হবে। এবার আমি একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমার নুডলসটা রেডি হয়ে যাবে। আমার নুডলস একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা পেজে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।